সারা বছর মসজিদের মধ্যে গেলাম না, যখন কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদের সামনে মসজিদের মধ্যে গিয়ে হুজুরের কাছ থেকে কুরবানির মাসলা জেনে আর বড় বড় গরু কুরবানি দিলে কি আল্লাহ কুরবানি কবুল করবেন? না না। আমার মাওলা বলেন, ও বান্দা শুনে নাও, জেনে নাও, আমি তোমার কাছ থেকে বড় বড় কুরবানি বড় বড় গরু আমি চেয়েছিলাম না। আমি তোমার কাছ থেকে কোনো মাংস চাই না, আমি আল্লাহ মাংস খাই না। আমি তোমার কাছ থেকে কোন রক্ত চাই না, আমি আল্লাহ রক্ত রক্ত খাই না। আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো হাড্ডি চাই না, আমি আল্লাহ হাড্ডি খাই না। আমি তোমার তাকওয়াটা পরীক্ষা করার জন্য আমি কুরবানি তোমার উপরে ওয়াজিব করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকের ভিডিওর মধ্যে যারা যুক্ত আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। সামনে আর কিছুদিন পরে কুরবানির ঈদ আসছে, আর কুরবানি ঈদের মধ্যে আমরা সবাই কুরবানি দিব। সবাই আমরা কেউ গরু কিনতেছি, কেউ ছাগল কিনতেছি, আমরা যে যেটা পারতেছি আমরা সেটা কিনতেছি আর কুরবানি দেওয়ার জন্য আমরা নিয়ত করছি। কি হবে যখন আমরা অত কষ্ট করে অত টাকা খরচ করে যখন কুরবানি দিব, আর যদি কুরবানি আমার মাওলা কবুল না করে তাহলে কিরকম হবে? আজকের ভিডিওর মধ্যে কুরবানির কিছুগুলা মাসাইল আর কিছুগুলা ফাজাইল আমি আপনাদের সম্মুখে পেশ করব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরবানির মধ্যে মাসাইল হুকুম করেছেন, এই কুরবানির ফাজাইলও হুকুম করেছেন। আমরা যে কোনো একটি বিষয় আমরা যখন জানতে চাইব, দুইটি কথা আমরা মনে রাখতে হবে। আমাদের ফাজাইল আর মাসাইল মানতে হবে। যেরকম কুরবানির ফাজাইলও আছে, মাসাইলও আছে। নামাজ ফাজাইলও আছে, নামাজ পড়লে অনেক ফায়দা হবে, এরকম ফাজাইলও আছে। আর নামাজ কিভাবে পড়তে হবে এরকম মাসাইলও আছে। হজ কিভাবে করতে হবে সেটার মাসাইলও আছে। হজ করলে কতটুক সওয়াব পাওয়া যাবে, কি কি ফজিলত পাওয়া যাবে সেটার ফাজাইলও আছে। এরকম ভাবে আমরা যা ইবাদত করব, দুইটি বস্তু আমরা ধ্যান রাখবো, যে এক নম্বর ফাজাইল আর একটি মাসাইল। এই দুইটি জিনিস আমরা জেনে শুনে তারপরে আমরা একটি আমল করব, তাহলে আমাদের আমল আল্লাহ তাবারক তাআলার কাছে কবুল হবে। মুহতারাম দোস্ত আজিজ, এই কুরবানির ফাজাইল আমরা যদি হাসিল করতে চাই, আমাদের লাগবে তাকওয়া। যেরকম আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বেশক আল্লাহ তাবারক তাআলা মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ তাবারক তাআলা মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ তাবারক তাআলা কোন মুনাফিকদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন না। কোন ইহুদির কুরবানিকে আল্লাহ তাবারক তাআলা কবুল করেন না। আমি যদি মুত্তাকিন হয়ে তারপর আমি কুরবানি দেই, আমার সমর্থন হিসাবে ভালাই কুরবানিটা কম টাকার মধ্যে হোক, আল্লাহ তাবারক তাআলা সেটা কবুল করে নেবেন। আল্লাহ তাবারক তাআলা সূরা কাউসারের মধ্যে দেখুন কি সুন্দরভাবে বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কি লাগবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি আমার ইবাদত করতে হবে, ওয়ানহার তারপরে তো তোমরা যদি ওয়ানহার, আনহারের এন শব্দ ইস্তেমাল করেছে। উট কুরবানিকে বলা হয় আনহার। উট কুরবানি যেহেতু আরবের মধ্যে বেশি উট কুরবানি হয়তো, তার জন্যই আনহার শব্দ ইস্তেমাল করেছে। আল্লাহ তাবারক তাআলা একজন মুত্তাকিন কিভাবে বনবেন,
কাদের কুরবানি কবুল করবেন দেখেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আজকে থেকে দেখুন 1400 বছর আগে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যে আমি মুত্তাকিনদের কুরবানিকে কবুল করি। আর মুত্তাকিন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম শর্ত হয়েছে নামাজ আদায় করা। আমার মাওলা বলেন, যখন কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি মাওলার জন্য কুরবানি করবে, আমি সেই বান্দার কুরবানিকে কখনো ফেরত দেই না, সেই বান্দার কুরবানিকে আমি কবুল করে ফেলি। আল্লাহ তাবারক তাআলা বলেন, যে বান্দা নাকি আল্লাহর নিয়তে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবে, সে আল্লাহ সেই বান্দার কুরবানিকে কবুল করিয়া নিবেন। আল্লাহকে খুশি করার জন্য সারা বছর মসজিদের মধ্যে গেলাম না, যখন কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদের সামনে মসজিদের মধ্যে গিয়ে হুজুরের কাছ থেকে কুরবানির মাসলা জেনে আর বড় বড় গরু কুরবানি দিলে কি আল্লাহ কুরবানি কবুল করবেন না? না। আল্লাহ তাবারক তাআলা দেখুন কি বলতেছি আর আমরা করতেছি কি। আল্লাহ বলতেছে যে তোমরা কুরবানি করো, কাদের কুরবানি আমি কবুল করবো? যারা নামাজ আদায় করে। ফাসল্লি, আগে নামাজ তারপর কুরবানি। এখন আমরা নামাজকে পিছনে ফেলিয়ে দিয়েছি, সারা বছর নামাজ নাই, কোনো কিছু নাই, সুদের টাকা, ঘুষের টাকা, যত মানে হারাম টাকা আছে, হারাম টাকা দিয়ে বড় বড় কুরবানি দিতেছি। আল্লাহ কুরবানি কবুল করবেন না। ইহুদিদের কুরবানির মতন কুরবানিকে আল্লাহ ফেরত ফিরিয়ে দিবেন, এই কুরবানি আল্লাহ কবুল করবে না। যা তোর কুরবানি নিয়ে, তোর কুরবানি তোর হাতেই রাখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি আশা নিয়ে কুরবানি দিয়েছেন, সেরকম আশা আমাদেরকে নিয়ে নিজের পুত্রকে যেভাবে কুরবানি দিতে গিয়েছিলেন, এরকম আমাদের দিলটা খোলা রেখে আল্লাহকে খুশি করে তারপর আমাদের কুরবানি দিলে আল্লাহ কুরবানি কবুল করবেন। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাবারক তাআলা মানুষের কাছ থেকে কুরবানির গোশত চাই না, কুরবানির মাংস চাই না, কুরবানির হাড্ডি চাই না, কোনো কিছু চাই না। আমার মাওলা বলেন, ও বান্দা শুনে নাও, জেনে নাও, আমি তোমার কাছ থেকে বড় বড় কুরবানি, বড় বড় গরু আমি চেয়েছিলাম না। আমি তোমার কাছ থেকে কোনো মাংস চাই না, আমি আল্লাহ মাংস খাই না। আমি তোমার কাছ থেকে কোন রক্ত চাই না, আমি আল্লাহ রক্ত খাই না। আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো হাড্ডি চাই না, আমি আল্লাহ হাড্ডি খাই না। আমি তোমার তাকওয়াটা পরীক্ষা করার জন্য আমি কুরবানি তোমার উপরে ওয়াজিব করে দিলাম। মুহতারাম দোস্ত আজিজ, যে আল্লাহ তাবারক তাআলা দেখুন বলেই দিয়েছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাবারক তাআলা মাংস চাই না, আল্লাহ তাবারক তাআলা গোশত চাই না, রক্ত চাই না, হাড্ডি চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ তো এটাই চাই, তাকওয়া। আর তাকওয়া আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে সেটাই আল্লাহ তাবারক তাআলা চাই। তাই আমরা সবাই চেষ্টা করব যে আমরা তাকওয়ার সহিত প্রথমে আল্লাহকে খুশি করে তারপরে আমরা কুরবানি দেওয়ার জন্য ইনশাআল্লাহ কুরবানি বিষয় নিয়ে আমি সামনে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।